আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, এই প্রশ্নটি স্টিক আকারে বিগত পরীক্ষায় একবার এসেছিল, বিশেষ করে প্রশাসন ক্যাডারে 2016 সালে একবার এসেছিল প্রশ্নটি। যাই হোক, এটার সম্পর্কে আমাদের এই সচিবালয় নির্দেশমালা 2024-এর আলোকে এবং অন্যান্য বইয়ের তথ্যের আলোকে আমরা এই আলোচনা করার চেষ্টা করব। মূলত বিধিমালায় কী বলা আছে সেটা দেখব, নির্দেশনায় কী বলা আছে সেটা দেখব। সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 5-এ এই প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, সচিব হলেন মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান। প্রশাসনিক প্রধান হচ্ছে এই সচিব মহোদয়, এবং তিনি তার মন্ত্রণালয় বা বিভাগ, সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিসসমূহের প্রধান হিসাবদানকারী অফিসার হিসেবে নিয়োজিত থাকবেন। বিশেষ করে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার বলতে বোঝায় প্রধান হিসাবদানকারী অফিসার, তাই না? এবং এখানে আরও বলা হয়েছে, তিনি তার প্রশাসন ও শৃঙ্খলা এবং তার উপর অর্পিত কার্যাবলী যথাযথভাবে পরিচালনা করবেন। অর্থাৎ এখানে বিশেষ করে একজন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার বা সচিব মহোদয়, তিনি তার প্রশাসন, শৃঙ্খলা এবং তার উপর অর্পিত কার্যাবলী যথাযথভাবে পরিচালনা করবেন। তিনি তার মন্ত্রণালয় বা বিভাগ, সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিসসমূহের কার্যবিধিমালা সতর্কতার সাথে পালনের জন্য দায়ী থাকবেন। অর্থাৎ কার্যবিধিমালা অনুযায়ী সতর্কতার সাথে যে সমস্ত বিধি আছে সেগুলি পালনের জন্য তিনি দায়ী থাকবেন, সেই কথা বলেছে এখানে। এবং এখানে আরও বলা আছে যে সচিব মন্ত্রণালয় বা বিভাগের কার্য সম্পাদন সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে অবহিত করবেন। অর্থাৎ সচিবালয়ের যে সমস্ত বা মন্ত্রণালয়ের যে সমস্ত কার্যাবলী সম্পাদন বিশেষ করে করবেন, সেই সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত মানে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অবহিত করবেন, জানাবেন। এবং এখানে আরও বলা হয়েছে, তিনি তার মন্ত্রণালয় বা বিভাগ, সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিসসমূহের বরাদ্দকৃত তহবিল আপাতত বলবৎ বিধিমালা বা আইন অনুযায়ী যথাযথভাবে এই ব্যয় যাতে ব্যয় হয় সে ব্যাপারে নিশ্চিত করবেন। অর্থাৎ বর্তমানে যে বিদ্যমান আইন বা বিধিমালা রয়েছে সেই অনুযায়ী এই মন্ত্রণালয় বা বিভাগ, সংযুক্ত দপ্তর, অধস্তন অফিসসমূহের বরাদ্দকৃত যে সমস্ত তহবিল থাকবে সেগুলি যথাযথভাবে যাতে ব্যয় হয় আইন বা বিধি অনুযায়ী সে ব্যাপারে নিশ্চিত করবেন। এইগুলোর পাশাপাশি আমাদের যদি আরও অন্যান্য বইতে পাই আমরা সেগুলো লেখার চেষ্টা করব পরীক্ষায় যদি আসে। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। পরের সেশনে কি আলোচনা করবো একটু দেখে যাই। এই সংযুক্ত দপ্তর, এই প্রশ্নটি না 15 বার এসেছে। আচ্ছা, পরের সেশনে সংযুক্ত দপ্তর এবং অধস্তন দপ্তর দুইটা একত্রে আলোচনা করার চেষ্টা করব। সংযুক্ত দপ্তর এবং অধস্তন অফিস এই দুটো একত্রে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।